বিকাল হলো বাড়িতে পড়লাম আড্ডা দেওয়ার জন্য। আর এই দেখি রাধিকা রাস্তায়। কিরে রাধিকা, স্কুলে গেছিলি? হ্যাঁ, এখন তো সকাল সকাল স্কুল 7টা থেকে। ছুটি হয়েছে কয়টায়? ছুটি হয়েছে 12টায়। এই দেখ রাধিকা, একদম কালো যাবে না তো। কারি পাতা গাছ, মাখা কর। কারি পাতা গাছ একদম ঠিক জামের মতোই দেখা যাইতেছে, একটু অন্যরকম দেখা যাইতেছে না। কারি পাতা গাছে গোটাগুলো একদম ঠিক সেম কালো জামের মতো। বাড়িতে যা, জামের মতো একদম ঠিক। এটাকে কি পাতা বলে জানো? আমরা তো সবাই কারি পাতাই বলি, আমাদের দিকে সবাই কারি পাতা বলে, অন্য অন্য দিকে কি বলে জানি না। কিন্তু গাছের যেটাগুলো কি সুন্দর কালো জামের মতো, এই পাতাগুলো আছে যে এগুলো আমরা বড়া খাই, বড়া খুব ভালো লাগে, টেস্টি লাগে। পাতা সেন্টটা এতটা ভালো না, ভাল লাগে না, কিন্তু বড়া করার পরে ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে খাওয়ার পর সেই টেস্টি লাগে। এই যে কচি কচি পাতাগুলো আইসা দেখি গেট বন্ধ। মোটু দা কইতেছে কি ওই দিক দিয়ে গেট ছাড়া অন্য রাস্তা দিয়া ঘরের পিছন দিয়ে যাইতে। ওকে মানে আজকে বাইরে চলে গেছিল, পরে ট্রেন মিস করতে যাইতে পারে নাই, আলিপুর থেকে ঘুরে আসে। তো বাড়িতে থাকবে না কেউ, কেউ বলতে একাই মুখুদা, আর কেউ নাই মুখুদার এখানে। তার জন্য গেটটা ঠিক করে বাইন্দা রাখলো যেন কেউ কিছু ঢুকতে না পারে। আর দেখো মুখুদার বাড়িতে একদম গেট দিয়ে ঢোকার পরে এইদিকে ওইদিকে চারিপাশে একদম ফুল গাছ আর ফুল গাছ, অনেক রকমের ফুল গাছ লাগাইছে। আর ওইদিকে তো কি সুন্দর ফুল গাছ, একদম আমাদের ফুল দিতেছে রাধিকা, তারাগেন্দা ফুল সুন্দর দেখতে লাগে। একদম কলের পাটটা তো একদম কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে ফেলেছে। বাহ, কি সুন্দর ফুল গাছগুলো, সেই একদম অপূর্ব সুন্দর। না, মোটুদার বাড়িতে কিন্তু আবার ফুল গাছের অভাব নেই, কি সুন্দর সুন্দর ফুল গাছ। মোটুদা একা মানুষ হয়েও বাড়িটা খুব সুন্দর গুছিয়ে গেছে রাখে, একটা মহিলা মানুষ নাই। এইটা কি গাছ মুটুদা? এই কি গাছ? আরে না, এই যে এটা আলু গাছ, মিষ্টি আলু গাছের পাতা অন্যরকম থাকে, এরকমই চিকন চিকন থাকে মিষ্টি লাউ পাতা। আচ্ছা জানি না, এটা মিষ্টি লাউ গাছ, মিষ্টি লাউ বলতেছে কি মিষ্টি আলু গাছ। হোক, হইলে খাইতে পারবো আমরা।